আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূলকে তার মুত্তাকি তাকওয়াবান দিনদারিতা ব্যক্তিদেরকে পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। এই দুনিয়াটা হলো পরীক্ষার স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইয়ামে জাহিলিয়ার যুগে আগমন করিয়েছেন, আল্লাহর নবী যখন পদে পদে জায়গায় জায়গায় তিনি যখন বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন, পরীক্ষার মধ্যে যখন পড়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা তখন তার প্যারা নবীকে সান্ত্বনা দিলেন। কি দিলেন? সান্ত্বনা দিলেন। আল্লাহ তাআলা তার প্যারা নবীকে এবং দুনিয়াবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইব্রাহিম নবীর জীবন সম্পর্কে একটু জেনে নেন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা করেছিলাম, আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় তিনি গোল্ডেন A+ পেয়ে তিনি পাশ করেছেন, যার কারণে আমি তাকে উপাধি দিলাম, আমি সকল মানুষদের জন্য তাকে ইমাম বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী, স্মরণ করুন ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কয়েকটি বিষয় সম্পর্কে তাকে পরীক্ষা করেছিলেন। কি করেছিলেন? পরীক্ষা করেছিলেন। আর প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি সর্বোচ্চ স্থান অর্জন করে সর্বোচ্চ নাম্বার পেয়ে তিনি পাশ করেছেন। আর যখন তিনি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন, আমি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলাম, তাকে উপাধি দিয়ে দিলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও নবী ইব্রাহিম, আমি আপনাকে অসংখ্য পরীক্ষা করেছিলাম, অগণিত পরীক্ষা করেছিলাম, কোনো পরীক্ষা আপনি ফেল করেন নাই। প্রত্যেকটা পরীক্ষা আপনি পাশ করেছেন, আর প্রত্যেকটা পরীক্ষা আপনি পাশ করার কারণে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি গোটা বিশ্বের মানুষদের জন্য আপনাকে নেতা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। কি বানিয়ে দিয়েছেন? ইমাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। ফেরা হাজিরিন, আল্লাহ তাআলা তার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। আর সান্ত্বনা দিয়ে দিয়ে ইব্রাহিম নবীর জীবন বৃত্তান্তটা কি করলেন? তুলে দিলেন, উঠিয়ে দিলেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে সব চাইতে বেশি পরীক্ষা নেন যাদের, তারা হচ্ছেন নবী রাসূল। তারা হচ্ছেন কি? নবী রাসূল। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আশাদ্দুন নাসি বালাআল আনবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসবি দীনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি পরীক্ষা যাদের নেন, তারা হচ্ছেন নবী রাসূল, তারা হচ্ছেন আম্বিয়া। তারা হচ্ছেন কি? বালাআল আনবিয়া। নবী রাসূলদেরকে আল্লাহ জায়গায় জায়গায় পথে পথে আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা নেন। পরীক্ষা নিয়ে নিয়ে তাদেরকে আল্লাহ তাআলা গোল্ডেন A+ পরীক্ষায় তারা পাশ করে তারা নবী রাসূলে পরিণত হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
নবী রাসূলের পর আল্লাহ তাআলা যাদেরকে বেশি পরীক্ষা করেন ফুম্মাল আমসালু ফাল আমসাল, নবী রাসূলদের পর আল্লাহ তাআলা সিদ্দিকিনদেরকে পরীক্ষা করেন, শুহাদাদেরকে পরীক্ষা করেন, এরপরে সালেহিনদেরকে পরীক্ষা করেন। সব চাইতে আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করেন ইউবতালার রাজুলু আলা হাসবি দীনি, আমার বান্দাদের মধ্যে, আমার বান্দা বান্দির মধ্যে যারা বেশি দিনদার, ফরজগার, মুত্তাকি, তাকওয়াবান, আমি আল্লাহ তাআলা তাদেরকেই বেশি পরীক্ষা করি। জোরে বলুন ঠিক না ঠিক? এজন্য দেখবেন বেনামাজিদের তেমন কোনো বিপদ নাই। বেনামাজিদের কোনো কি নাই? বিপদ নাই। যে হালাল পথে চলতে চায় তার বিপদ বেশি না কম? কথা বলো না, তার বিপদ বেশি, কারণ আল্লাহ তাকে পরীক্ষা করে করে তাকে যাচাই বাছাই করতেছেন। কি করতেছেন? যাচাই বাছাই করতেছেন। এই যে স্বর্ণ অলংকার যে বানানো হয়, এটাকে এমনি এমনি বানানো হয় না এটাকে আগুন দিয়ে এটাকে কি করা হয়? এটাকে গলানো হয়। এই যে লোহা দিয়ে বিভিন্ন জিনিস যখন আবিষ্কার করা হয়, এই লোহার দাম তখনই পরিণত হয় যখন আগে লোহাটা আগুনের মধ্যে ফুরা হয়, লবণাক্ত পানির মধ্যে ছেড়ে দেওয়া হয়, এটাকে আগুনে ফিটিয়ে লবণাক্ত পানি দিয়ে ফিটিয়ে ফিটিয়ে যখন এটাকে হাতিয়ার তৈরি করা হয়, তখন তার সম্মান, তার মূল্য বেড়ে যায়। জোরে বলুন ঠিক না বেটে? এজন্য আল্লাহ তাআলা তার পেয়ারা নবীদেরকে এবং কি নবী রাসূলদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে, মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করে করে তাদেরকে সম্মানিত করেন এবং কি তাদের জন্য জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস নিযুক্ত করে রাখেন। ঠিক না বেঠে? ফেরা হাজরিন, এজন্য পরীক্ষা যদি আসে হতাশ হবেন? কথা বলেন, হতাশ হবেন? হতাশ হবেন না। আমাদের জীবনে কোনো পরীক্ষা নাই, এগুলো কিছুই না, এগুলো কোনো পরীক্ষাই না। এই পরীক্ষাগুলো পার্সেন্টেজের ভিতরে পড়ে না। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা কেমন পরীক্ষা করেছিলেন একটু পরে আমরা জানবো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পৃথিবীর মধ্যে আগমন করলেন, পৃথিবীতে আগমন করার সাথে সাথে এই পৃথিবীর সকল মানুষ একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম ভিন্ন দিকে। পৃথিবীতে যখন ইব্রাহিম নবী আগমন করলেন, সবাই গাছের পূজা করে, মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, দেবদেবীর পূজা করে, মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র একত্ববাদ আল্লাহর ইবাদত করত। জোরে বলেন ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বুঝ হলো, নমরুদ বলল ইব্রাহিম ঈমান ছেড়ে দাও। কি করো? ঈমান ছেড়ে দাও। নমরুদ কে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন জীবন যাবে, জীবনটা প্রয়োজনে চলে যাবে, ঈমান ছাড়বো না। কি ছাড়বো না? ঈমান ছাড়বো না, জীবনটা ছেড়ে দিব। ঈমান ছাড়তে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমি হাসি মুখে আমার জীবনটা কোরবান করে দেব। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, অগ মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ করে বলেন আমিন। নমরুদ কি বলল? ইব্রাহিম ঈমান ছেড়ে দাও। ইব্রাহিম বললেন জীবন যাবে, ঈমান যাবে না। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাপদাদার থেকে শুরু করে বংশের সবাই একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম ভিন্ন দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন বাবা মূর্তির পূজা করে। কিসের পূজা করে? মাছের পূজা করে, চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, গাছ গাছালির পূজা করে। ইব্রাহিমকেও বললেন, ইব্রাহিমের পিতা, ও ইব্রাহিম তুমি আমাদের মতো আমাদের দেবদেবী গুলার পূজা করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বাবা কি করলেন? আদেশ করলেন আমরা যেভাবে পূজা করি, আমরা যেভাবে দেবদেবীকে নমো নমো করি, তুমিও নমো নমো করো। ইব্রাহিম বললেন লা, আমি কখনো তোমাদের সাথে এই শিরকের মধ্যে, এই দেবদেবীর পূজার মধ্যে আমি শামিল হব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوا
যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার জনগোষ্ঠীর কাছে যখন পাঠালেন, তখন তিনি তাদেরকে একত্ববাদ, এক আল্লাহর দাওয়াত দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ যখন তার জনগোষ্ঠী, তার কওম, সম্প্রদায়ের কাছে যখন ইব্রাহিমকে পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়া ইব্রাহিমা ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ উবুদুল্লাহ ইবুদুল্লাহ, ইবাদত করবে একজনের, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। আল্লাহর ইবাদত ছাড়া তোমরা যদি অন্য কাউকে যদি তোমরা কি করো, ইবাদত করো, তোমাদের জন্য উত্তম কাজ যদি তোমরা বুঝতে পারো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আর এটা তখনই তোমাদের জন্য গ্রহণযোগ্য হবে, যখনই তোমাদের জন্য ভালো ফলাফল আসবে, যদি তোমরা সেটা বুঝতে পারো, জানতে পারো। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ দিয়ে জীবন চলে? ঈমান কি আবেগ দিয়ে চলে? না, বিবেক। বিবেক দিয়ে আপনাকে চলতে হবে। আপনি কি সঠিক পথে আছেন না ভুল পথে আছেন? আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে বিবেক খরচ করে কোরআন হাদিস মোতাবেক ইবাদত করার দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ-দাদাদেরকে বললেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ দাদাদেরকে, তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর পূজা করো, মাছের পূজা করো, গাছের পূজা করো, চন্দ্রের পূজা করো, সূর্যের পূজা করো, আর তোমরা একটা মিথ্যা মূর্তি তোমরা নিজেরা তৈরি করতেছো। কি করতেছো? তোমরা একটা আওসানা ওয়া তাখলুকুনা ইফকা, তোমরা যে মূর্তি বানিয়েছো, তোমরা যে দেব দেবী নিজেরা তৈরি করো, এটা মিথ্যা ছাড়া আর কিছু না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? তোমরা যাদের কাছে মাথা নত করো, তোমরা যাদের কাছে নমন করো, তোমরা যাদেরকে সিজদা করো, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নিশ্চয়ই তোমরা যাদের ইবাদত করো, নিশ্চয়ই তোমরা যাদেরকে পূজা করো, নিশ্চয়ই যাদেরকে তোমরা নমন করো, তারা কখনো তোমাদেরকে রিজিক দিবে না। ঠিক না ব্যাঠিক? লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তোমরা তাদের ইবাদত করে তাদের কাছে রিজিক চাও, তাদেরকে তো তোমরাই বানিয়েছো। মূর্তি কে বানায়? কথা বলে না। মূর্তি কে বানায়? মানুষে বানায়। আবার সেই মানুষে মুক্তিকে নম করে। এজন্য ইব্রাহিম বলে, যে মূর্তি তোমরা বানাও, সেই মূর্তির কাছে রিজিক চাও, সেই মূর্তি কি তোমাদেরকে রিজিক দিতে পারবে? সেই মূর্তি কখনো তোমাদেরকে রিজিক দিতে পারবে না। এখন রিজিক কে দিবেন? কথা বলো না। রিজিক দিবেন কে? রিজিকের মালিককে, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে, হে আল্লাহ, সেই আল্লাহকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে, বংশের লোকদেরকে বললেন, তোমরা মূর্তির পূজা করবা না, তোমরা দেব দেবীর পূজা করবা না, তাদের কাছে রিজিক চাইবা না। যদি তাদের কাছে রিজিক চাও, তারা তোমাদেরকে রিজিক দিতে পারবে না। এজন্য রব্বুল আলামিন ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনকে পরিচয় করে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের এই আয়াতটা, এই সংবাদটা তাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। ফাবতাগু ইনদাল্লাহ আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনার ফের হাজিরিন, তার মানে জোরে তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আবার একটু রিঅ্যাকশন করেন, আল্লাহু আকবার। এবার ঠিক আছে, এইভাবে করে তাকবীর দিবেন, এইভাবে করে তাকবীর দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যালো, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদু ওয়াশকুরু লা ইলাইহি তুরজাউন,
তোমরা এক আল্লাহর ইবাদত করবা, একত্ববাদ আল্লাহর ইবাদত করবা। ইনদাল্লাহি রিজক, আর রিজিক চাইবা সে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহু রাযিকুনা, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহু রাযিকুনা। আল্লাহর কাছে রিজিক চাইবা, আল্লাহর ইবাদত করবা। ওয়াবুদুহু ওয়াশকুরু লা, আর সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবা। ইলাইহি তুরজাউন, কারণ সেই আল্লাহর কাছে একদিন তোমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় দলিল দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দেন ইউ উইল কাম ব্যাক টু আল্লাহ, আমি আল্লাহর কাছে মৃত্যুর মাধ্যমে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এজন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, কওমের লোকেরা, যে মূর্তির পূজা তোমরা করো, মাছের পূজা করো, চন্দ্র আর সূর্যের পূজা করো, সেই চন্দ্র সূর্য সেই মূর্তি তোমাদেরকে রিজিক দিতে পারবে না। রিজিক দিতে পারবেন যিনি ইবাদত করবা তার।